সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আজকের ব্লগটা একদম আলাদা, ঘরোয়া কোনো ব্লগ না, ডেলি কোনো ব্লগ দিইনি আমি। তবে হ্যাঁ, প্রতিদিন চলাফেরার মধ্যে আমি যেখানে বেরোই, ঘুরি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা সকাল থেকে কি করেছি সেগুলো সেভাবে শেয়ার করিনি, কিন্তু এখন আমি বেরোচ্ছি। যদিও এটা বিকেল না, অনেকটাই আগে, মানে বিকেলবেলায় বেরোইনি, দিনের বেলাতেই বেরিয়ে গিয়েছি। বেরিয়ে গিয়ে বেশ কিছু জিনিস কেনাকাটা করে তারপরে আমি বাড়ি ফিরবো। তা এখন যাচ্ছি, আমরা একটা ওলাতে করে যাচ্ছি। দেখছো আমি এবার বৃষ্টি শুরু হবে, ভীষণভাবে বৃষ্টি। আমরা যেতে যেতে প্রথমে গেলাম বড় বাজার থেকে তারপরে গেলাম বউবাজার থেকে আমি বাড়ি চলে আসলাম। তা বড় বাজারে ঢুকেই যেখানে দাঁড়িয়েছি ওলাটাতে এবার নামবো, সেই সময় অসম্ভব বৃষ্টি। তাই দেখো সেই দাঁড়িয়েছে, গাড়ি থেকে নামতে পারছি না, আমরা বসেই আছি গাড়ির মধ্যে। বৃষ্টি কমলো, তারপর আমরা নিচে নামলাম। নেমে আমরা প্রথমেই ঢুকলাম মার্বেল মার্কেটে। মারোয়ারি সোসাইটি আছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম উল্টো দিকে, যে মার্বেলের মূর্তির যে মার্কেটটা আছে, সেই মূর্তির মার্কেটে ঢুকলাম। এর আগেও আমি এখানে মার্বেল মূর্তির মার্কেটে এসেছি, তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি যে আমি কিভাবে এখানে এসেছি, কি করেছি। যেহেতু ওলাতে করে এসেছি, তাই আমি তোমাদের সঙ্গে শিয়ালদা থেকে কিভাবে যাব বা না সেটা আমি শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, বড়বাজার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম উল্টো দিকে রবীন্দ্র সরণি জায়গাটার নাম, যেখানে পিতল মার্কেট আছে, ওই একই জায়গাতেই মার্বেল মূর্তির মার্কেটটা আছে। আমি যত রকমের মার্বেলের মূর্তি বলো যাই বলো সব এখান থেকেই কিনেছি। আমার যা কেনার দরকার এগুলো আমি এখান থেকেই কিনি, মার্বেলের জিনিসপত্র। আর এখান থেকে দেখে আসলাম রাধাকৃষ্ণ, দেখে আসলাম, যেটা আমার ভীষণ ভালো লাগলো। আর যেটা কিনলাম সেটা হচ্ছে পাথরের থালা গ্লাস, যা আমি তোমাদের পরে দেখিয়ে দেব। তা দেখো, আমি এই মূর্তিগুলো দেখলাম, আমার দেখতেও ভীষণ ভালো লাগছিল। যেগুলো সাজানো নেই সেরকম মূর্তিও আছে, আবার রং করা সাজানো গহনা পরানো সেরকম মূর্তিও আছে, বিভিন্ন ধরনের মূর্তি আছে। আমি রাধাকৃষ্ণের মূর্তিটাই বেশি করে দেখছিলাম, কারণ ওটাই আমার নেওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে। সেই কারণে রাধাকৃষ্ণের মূর্তি আমি বেশি করে দেখছিলাম। আর তার আগে এখানে দেখো আমি থালা গ্লাস নিয়ে নিলাম, যদিও কালো নিইনি, সাদাই নিয়েছি, তোমরা দেখতে পাবে পরে। আর এই দেখো রাধাকৃষ্ণ, এখানে আমি একটাই দেখলাম। এরপর আমাদের ওখান থেকে নিয়ে গিয়েছিল আরও অন্য শোরুমে। এটা হচ্ছে গুপ্তা মার্বেল। এই গুপ্তা মার্বেলের প্রচুর শোরুম আছে, ওখানে প্রচুর দোকান আছে পরপর, একই মালিক একই, কিন্তু অনেকগুলো দোকান আছে গুপ্তা মার্বেলের। তা আমরা যেখানে গেলাম সেখান থেকে যে দোকানে যাই সেখান থেকে ওরা আমাদের শোরুমে নিয়ে গেল, যেখানে এইভাবে সাজানো অবস্থায় আছে সমস্ত পরপর বহু রাধাকৃষ্ণ, প্রচুর মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে সাজানো রয়েছে। দেখো অদ্ভুত সুন্দর লাগছে এই মূর্তিগুলো। যুগল মূর্তি আছে, এমনি আলাদা আলাদা আছে, লোকনাথ বাবা আছে, সমস্ত ধরনের মূর্তি আছে। দেখো তোমাদের দেখতে ভীষণই ভালো লাগবে। এ দেখো ওনারা আমি গেলে আমাদের চিনতে পারে, কারণ বলে যে গেলেই বলে যে আমাদের পুরনো কাস্টমার, আসুন বসুন এরমভাবে ডেকে বলে, চিনতে চেনে আর কি, চিনতে পেরে যায়। যেহেতু অনেক জিনিস ওখান থেকে নিয়েছি সেই জন্য পরিচিতটা হয়ে গেছে, আর সেই কারণেই মনে হয় যে ওনারা ঠকাবেন না। আর একটা ব্যাপার দেখবে, এক জায়গায় তুমি যদি যাও একটানা, সেখানে যেতে যেতে একটা ভালো লাগা, একটা পরিচিতি এরকম একটা তৈরি হয়ে যায়, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তখন সেখান থেকে ছাড়া অন্য জায়গায় যেতে আর ইচ্ছা করে না। এই রাধাকৃষ্ণটা 3 ফুটের, যেটা দেখছো কাপড় পরানো, আর পেছনে যেটা আছে সেটাও 3 ফুটের, আর সামনে যেগুলো আছে সেগুলো 2 ফুটের। না, পেছনেরটা 2.5 ফুট আর সামনেরটা 3 ফুট। আর একদম আর একটা আছে ভেতরে, ওদিকে দেখা আরও আছে,
ওগুলো সমস্ত 1.5 ফুট 2 ফুটের এরকম আছে। এই যুগল মূর্তিটাও খুব সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে 2 ফুটের, কালো আর সাদা, মানে কালো কৃষ্ণ সাদা রাধারানী। আমি নিলে কালো কৃষ্ণ নেব না, সাদাই নেব, দুটোই সাদা নেব, কারণ কালোর থেকে সাদাটাই আমার বেশি ভালো লাগে। আর এত মূর্তি দেখলাম, দেখে দেখে চোখ ঝলসে যাচ্ছে যে কোনটা ভালো কোনটা নেব। এক একটা মূর্তির মুখ এক এক রকম সুন্দর দেখো, আর আঁকা, অথচ প্রতিটা মুখই আলাদা আলাদা, মানে সুন্দর, খুব সুন্দর মুখগুলো। আর চোখগুলো তো একদম ভাষা ভাষা এমনভাবে আছে, মনে হচ্ছে যেন তোমার দিকে তাকিয়ে আছে, মানে সামনে গিয়ে দাঁড়ালেই মনে হবে তোমার দিকে তাকিয়ে আছে। তবে হ্যাঁ, এইসব মূর্তি নিয়ে এসে বসালে পরে আমি কোনো দিন সেভাবে স্নান করাতে পারবো না। হয়তো বছরে একবার আমাকে স্নান করাতে হবে। আর মাঝে মাঝে আমাকে ওই শ্যাম্পু বললো যে শ্যাম্পু দিয়ে ন্যাকড়া দিয়ে জল দিয়ে মুছে দেবেন ওখানেই, মানে সিংহাসনের ওপরেই ওগুলো করবেন, কিন্তু নামিয়ে ধোয়া মোছা করতে যাবেন না, সম্ভব হবে না, কারণ অত বড় মূর্তি তো। আর যেদিন সেটা করতে হবে সেদিন সবাইকে দিয়ে ধরিয়ে 2জন 3জন দিয়ে ধরে নামাতে হবে, নামিয়ে তারপর ধোয়াতে হবে। তবে বেশি ধোয়ানো নিষেধ করলো, বেশি ধোয়ানোর কোনো প্রয়োজনই নেই, তাই বললো। মানে শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো, না হলে রঙটা উঠে যাবে, যে রং দিয়ে চোখ মুখ এঁকে দেবে সেগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উঠবে না খুব তাড়াতাড়ি, কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই যে এই ধরনের এই মূর্তিগুলোও বেশ অনেকটা বড়, 2 ফুটের। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বড় বাজারের ভেতরেই। আমি আগে একটা প্রদীপ নিলাম, মানে ওখানে কাঁসা পিতলের দোকান আছে, ওখান থেকে আমি একটা প্রদীপ নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে বড়বাজারের ভেতরে একটু পার হয়ে এসেই বাঁদিকে একটা গলিতে ঢুকলাম, যেটা হচ্ছে ঠাকুরের পোশাক আছে এই লাইনে। আর এই যে রাখি বিক্রি হচ্ছে, সামনে মনে হয় রাখি পূর্ণিমা আছে, প্রচুর রাখি বিক্রি হচ্ছে। তা ভেতরে গিয়ে আমি ওখানে গিয়ে ঠাকুরের পোশাকটাই নিলাম। আর তার সঙ্গে নেওয়ার ইচ্ছা ছিল পাগড়ি, কিন্তু পাগড়িগুলো ঠিক পছন্দ মতো হলো না, সেই কারণে পাগড়িটা নিলাম না। খুব পছন্দ হলো না পাগড়ি, সেই কারণে পাগড়ি নিলাম না। এবার সেখান থেকে বেরিয়ে এসে আমরা গেলাম বউবাজারে গিয়ে আমি গোপালের জন্য একটা বাঁশি নিলাম। আর বড় বাজারের ওই জায়গা থেকে, যেখান থেকে পোশাক নিই, সেখান থেকে একটা পোশাক নিলাম। চলো এবার দেখিয়ে দিই তোমাদের শুভ আমি কি নিলাম। সন্ধে ঠিক না, শুভ রাত্রি। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে সেভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, শুধু একটু কিছু শেয়ার করেছি। তা এখন আমি একটু বাইরে গিয়েছিলাম, তোমরা দেখলে যে আমি বাইরে ঘুরলাম, ঘুরে আমি কি কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করব। মানে যা কিনেছি সব গোপালের জন্যই কিনেছি, আমার জন্য কিছু কিনিনি, সবই গোপালের জন্য কিনেছি, ঠাকুরের জন্য আর কি। তাহলে দেখতে থাকো আমি কি কিনেছি। সব প্রথমে আমি যেটা বের করছি সেটা হচ্ছে একটা প্রদীপ। এই যে একটা প্রদীপ কিনেছি, এই প্রদীপটা সবাইকে দেখালাম। মানে এই প্রদীপটা হচ্ছে এই রকম, ভেতরটা এই রকম, এই জায়গাটা ফাঁকা, এই যে এইটা খুলতে হয়, প্যাঁচটা খুলে এর ভেতর দিয়ে সলতে দিতে হবে। এই দেখো এই জায়গাটা ফাঁকা আছে, এখান দিয়ে সলতেটা দিতে হবে, দিয়ে এখানে সলতেটা দিয়ে এটা লাগিয়ে দিতে হবে। তারপরে এই পর্যন্ত তেল দিতে হবে, এই যে যতটা জালি আছে জালির নিচ পর্যন্ত তেল দিতে হবে। জালির নিচ পর্যন্ত তেল দিয়ে এটাকে আবার উপর দিয়ে এরকম করে, যখন কোথাও যাওয়াটা হলো বা কিছু, মানে সামনে থাকলাম না, তখন এটাকে এরকম ভাবে ঢেকে দিয়ে চলে যেতে হবে, তাহলে ঢাকা থাকলে ভয় কম। এই একটা প্রদীপ কিনেছি, কেমন লাগলো প্রদীপটা তোমাদের? আমার দেখে নতুন ধরনের লাগলো, সেজন্য এটা কিনলাম। 300 টাকা দাম নিল, এটা পিতলের প্রদীপ, এটা 300 টাকা দাম নিল, একদম অন্যরকম লাগলো বলে আমি এটা কিনলাম। আর কিনলাম হচ্ছে ঠাকুরের, সেদিন বলেছি তোমাদের যে ঠাকুরের থালাগুলো এতটাই ছোট হয়েছে যে আমি সেই থালাতে গোপালকে বা সবাইকেই আর কি মানে ভোগটা ঠিকঠাক দিতে পারছি না, সেই জন্যে এই থালাগুলো কিনলাম, মানে এই মাপের প্লেটগুলো কিনলাম। এই যে
এই প্লেটগুলো এরকম এগুলো কিনলাম, এগুলোতে আমি গোপালকে ভোগ দিতে পারবো, আর কোনো অসুবিধা হবে না ভোগ দেওয়ার। বেশ মানে অল্প কিছু ফল টল যাই দিই না কেন একটু দিয়ে এই প্লেটে দিলে পরে মানে আর বড় থালা সবসময় যে বড় থালাগুলো পেতলের বের করতে হয় সেটা বের করতে হবে না, এগুলো সামনে থাকবে, এগুলোতেই দিয়ে দেবো। এরকম প্লেট 4টে কিনলাম, এই যে 4টে কিনলাম এরকম প্লেট। দেখো 4টে, মাঝে মাঝে পুজো করতে হয়, টুকটাক পুজো করতে হয়। এবার সেই পুজোগুলো করার সময়ে মানে তখন মনে হয় যে একটু ভোগ দেবো, আর একটু যদি মানে বড় হতো থালাটা তাহলে প্রসাদটা দেওয়ার সুবিধা হতো, ফল টলগুলো দিয়ে মিষ্টি দিয়ে একটু অসুবিধা, সেই জন্য এই 4টে এই যে কিনে নিয়ে আসলাম। তারপরে আমি যাই গুপ্তা মার্বেলে, যেটা জোড়াসাঁকো, একদম জোড়াসাঁকোর উল্টো দিকেই গুপ্তা মার্বেল, ওইখানটাতেই আমি যাই। আর ওখান থেকে আমি যত আমার পাথরের ঠাকুর বলো, পাথরের বাসন বলো, সব আমার গুপ্তা মার্বেল থেকে কেনা। শিব, লোকনাথ বাবা যা কিনেছি আমি সমস্ত আমার গুপ্তা মার্বেল থেকে কেনা। এর আগে যত থালা বাসন কিনেছি তাও গুপ্তা মার্বেল থেকে কেনা। আর এই দেখো বড় বড় গ্লাস কিনলাম 4টে, ওই গ্লাসগুলো খুবই ছোট ছিল, মানে একটু অসুবিধা হতো জল দিতে, যে কেমন হবে না হবে। মোট 4টে গ্লাস কিনলাম, এই দেখো এখানে দুটো, এখানে দুটো, এই 4টে গ্লাস কিনলাম, মানে ওই থালার মাপেই 4টে গ্লাস আর কি। গ্লাসগুলো মানে বেশ বড় বড় হয়েছে, ওইগুলো একদমই ছোট, বড় থালার সঙ্গে একটু বড় গ্লাস না দিলে ভালো লাগবে না, সেই জন্য বড় গ্লাস কিনলাম। আর একটা ভুল হয়ে গেল, আর একটা বড় গ্লাস কেনার দরকার ছিল, মানে একটাই বড় একটু গ্লাস, যেটা কেনা হলো না, জায়গা আমার পরে কেনা হবে, একে একে হবে, একসঙ্গে অত হয় না। এই তাও মেলাই হয়েছে। আচ্ছা, আর এর মধ্যে কিছু আছে না, এই 3টে জিনিস কিনেছি। আর একটা কিনেছি গোপালের বাঁশি, বাঁশিটা অনেক দিন থেকেই কেনার ইচ্ছা। এটা হচ্ছে রূপোর বাঁশি, রূপোর ওপরে সোনার জল করা, এই যে এই ডিজাইন আছে, এই দেখো ডিজাইন করা আছে আর এইগুলো দেওয়া আছে। এই বাঁশিটা কিনলাম, বাঁশিটা মানে যেহেতু ওই বাঁশিগুলো মানে যে বাঁশিটা আছে ওটা এমনি রূপোর না, ওটা এমনি ইমিটেশনের, সেই জন্যে এইটা রূপোর একটা বাঁশি কিনলাম। আর এই বাঁশিটার সঙ্গে সোনার জল করা আর কি, সেই কারণে এটা কিনলাম। সাদা কিনলাম না, সাদা যেগুলো ছিল সেগুলোতে এরকম ডিজাইন ছিল না কোনো, মানে এই যে এটাতে যেমন একটা ময়ূর ডিজাইন করা আছে, এই যে যেমন একটা ময়ূর ডিজাইন করা আছে, ওই বাঁশিগুলোতে কোনো ডিজাইন ছিল না, প্লেন রূপোর বাঁশি, মোটা বাঁশি, এখানে কোনো ডিজাইন নেই। তা সেই কারণে আর বলো ওটা নিয়ে যাবেন, আপনি 2 দিনও ব্যবহার করতে পারবেন না, কালো হয়ে যাবে, কারণ মানে ধূপের ধোঁয়া এমনই বাজে জিনিস, ওতে নাকি কালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে কালো যদি হয়ে যায় যেটা ভালো হয় সেটাই নেবেন, দেন তাই বললাম। তাই এটা নিল, বাঁশিটা নিল 1200 টাকা, একটু কম নিয়েছে বোধহয়, আমি জানি না দামদার কি করেছে, 1200 দাম বললো এটার উপর বাঁশি। আর এই থালাগুলো নিল, থালাগুলো 250 টাকা করে বলছিল, তারপরে 225 টাকা, তারপরে 200 টাকা করে নিল এই থালাগুলো এক একটা। আর গ্লাসগুলো কত করে নিল আমার খেয়াল নেই, আমি জেনে বলে দেব। আর প্রদীপটা নিল 300 টাকা। আচ্ছা, আর একটা জিনিস কিনেছি যেটা সব শেষে দেখাচ্ছি, জিনিস বলতে এটাও গোপালেরই, আমার নয়। এই যে এটা নিলাম, মানে বড় ওই যেখানে গিয়েছিলাম মার ইয়ে কিনতে, থালা কিনতে, সেখান থেকেই নিয়েছি। এই দেখো গোপালের পোশাক, এই কালারের কিনলাম, কারণ এই কালারের নেই, অরেঞ্জ কালার, এই কালার, সে কালার সব ছিল, এই কালারের ছিল না। এই দেখো, এই হচ্ছে পোশাক। ছোট পোশাক পাওয়া হয় না, আর বড় পোশাক আমি কোথাও পাই না, এখানে এই বাজারে মানে এত বড় পোশাক পাই না, আর পেলেও তার প্রচুর দাম বলে, 1000-1200 এরকম দাম বলে। তা এই পোশাকটা নিলাম। এই জায়গাটা মানে কিছু ডিজাইন নেই, এটা ডিজাইনের দরকারও নেই, কারণ এখানে আমি গহনা পরাবো, সব ঢেকে যাবে, সেই কারণে ডিজাইন না থাকলেও আমার অসুবিধা নেই। এই হলো, এই কিনলাম। এই পোশাকটা কেমন হয়েছে তোমরা জানাবে, আর সবগুলো জিনিসই কোনটা কেমন হয়েছে জানাবে। এবার কোথার থেকে কি কিনেছি তোমাদের বলে দিই। থালাগুলো কিনেছি গুপ্তা মার্বেল থেকে, গুপ্তা মার্বেল যেটা একদম জোড়াসাঁকো ইয়ে আছে,
ঠাকুরবাড়ি, সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উল্টো দিকেই মার্বেলের যে মার্কেটটা আছে, সেই মার্কেটে গুপ্তা মার্বেল বলে যে দোকানটা, সেই গুপ্তা মার্বেলের দোকান থেকে নিয়েছি। তোমরা যদি চাও আমি গুপ্তা মার্বেলের ফোন নাম্বারটা তোমাদের, এখানে ফোন নাম্বারটা আমি মুখে বলছি না, এই দেখো এখানে দেওয়া আছে ফোন নাম্বারটা। তোমাদের যাদের দরকার, যদি কারোর কখনো দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, পরে দেখে নেবে। এই দেখো স্ক্রিনশট নিয়ে পরে তোমরা দেখে নিতে পারো এই পুরোটাই আর কি। এই যে গুপ্তা মার্বেল আর মার্বেলের ঠিকানা পুরোটাই এখানে লেখা আছে, ঠিকানাটা পুরোটা লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই হিসেবে তোমরা চলে যেতে পারো, আর দোকানের নামটাও দেওয়া আছে এখানে, এটা চলে যেতে পারো। এই হলো, এটা হচ্ছে আমি ওই গুপ্তা মার্বেল থেকে কিনলাম, গুপ্তা মার্বেল থেকে সব কিনি। আর ভীষণ ভালো ভালো সমস্ত জিনিস দেখাবো তোমাদের, ভিডিও করে নিয়ে এসেছি, আর দেখতে পাবে, সব দেখতে পাবে। আর এই যে প্রদীপটা, এটা কিনেছি ঠিক গুপ্তা মার্বেলের ওইখানেই বাসনের দোকান আছে, সেই বাসনের দোকান থেকে কিনেছি, কাঁসা পিতলের বাসনের দোকান। কাঁসা পিতলের বাসনের দোকান আর একটু সামনে এগিয়ে গেলে আরো অনেক কটা আছে, কিন্তু আমি অত এগিয়ে যাইনি। ওইখানেই 2-3টে স্টিলের বাসনের দোকান আছে, তার মাঝখানে একটা কাঁসা পিতলের দোকান আছে, আমি সেখান থেকে কিনে নিয়েছি, আমি আর বেশি দূর যাইনি। আর এই ড্রেসটা অদ্ভুত সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে, মানে এমনি কতটা বোঝা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে, কিন্তু অদ্ভুত সুন্দর, মানে কালারটা এত মিষ্টি। এই কালারেরই ম্যাচিং পাগড়ি ছিল, কিন্তু পাগড়িগুলো দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো, সেই জন্য আমি নিলাম না। মানে অত বড় পাগড়ি তো কেউ কেনে না বোধহয়, সেই জন্য অনেক দিনের পুরনো নিলাম না। আর এটা কিনেছি গিরিরাজ কিশোর মুক্তাওয়ালা থেকে, মুকুটওয়ালা, মুক্তাওয়ালা হচ্ছে গিরিরাজ কিশোর মুকুটওয়ালা। এই দেখো, এটারও আমি ঠিকানাটা এখানে দেখিয়ে দিলাম, গিরিরাজ কিশোর মুকুটওয়ালা, এইটার থেকে কিনেছি। এটাও ঠিক ওইখানেই, মানে যেখানে বড় বাজারে যেখানে কি বলবো, যেখান থেকে আমি মার্বেলের এই থালাগুলো কিনলাম, ঠিক সেই জায়গাটা পার হয়ে আরেকটু এগিয়ে এসে একটা, যদি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে যাই তাহলে বাঁ দিকে পড়বে, আর যদি ঠাকুরবাড়ির দিকে থেকে উল্টো দিকে যায় তাহলে ডান দিকে পড়বে গলিটা। ওই ডান দিকের গলিতে ঢুকে, সরু খুব চওড়া গলি না, মোটামুটি ওই গলিতে প্রচুর দোকান। তার মধ্যে এই গিরিরাজ কিশোর মুকুটওয়ালা যে দোকানটা, এটা হচ্ছে অনেকটা বড় দোতলা দোকান, আর বিভিন্ন রকমের ঠাকুরের পোশাক, গহনা, মানে তুমি যা নেবে, কি আছে আর কি নেই, শুধু দাম। তা এটার দাম ছিল 900 কত টাকা, ডিসকাউন্ট দিয়ে এটা হলো 800 টাকা। এটাতে নিলাম। আমার বোন মানে গোপালের পোশাক কেনার জন্য টাকা দিয়েছিল, আমি বললাম জন্মাষ্টমীতে তাহলে ওই টাকা দিয়ে পোশাক কিনে নিই, দিয়ে সেইটা দিয়ে একটা পোশাকটা কিনে নিলাম। আর আমি যেটা বলেছিলাম মাকে আমাদের ওখানে কেনার জন্য, সেটা মা কিনতে পারবে কিনা আমি জানি না, সেখান থেকে মানে ওরা ব্যস্ত আছে একটু, সেই কারণে হবে কিনা আমি জানি না, তাই এখান থেকে আমি পোশাকগুলো নিয়ে নিলাম। পোশাকটা একটা কিনে নিলাম, অন্তত ইয়েটা হোক, জন্মাষ্টমীটা পার হোক, তারপর দুর্গাপুজোর জন্য আবার কিনবো। তা এই হলো আমার বাজার হাট আজকে। এই সমস্ত বাজারগুলো তো মানে কেমন লাগলো তোমাদের, তোমরা সব জানাবে। আর আমি সবই তোমাদের দাম বলে দিলাম, শুধু বলতে পারিনি গ্লাসের দামটা কত হয়েছে, দাঁড়াও দেখে নি, কোথায় যে ওটা আছে, গ্লাস কত করে নিল সেটা আমার ইয়ে নাই, আন্দাজ নাই। টোটাল হিসাব করেছে, আলাদা করে কোনো দাম করেনি, তবে থালাগুলো 200 টাকা করে নিয়েছে এটা ঠিক, আর গ্লাসগুলো কত করে নিয়েছে আমি জানি না, আমার মানে আন্দাজ নেই, আমি পরে দেখে তোমাদের বলবো যে কত নিয়েছে গ্লাসগুলো। আর থালাগুলো 200 টাকা করে নিয়েছে। এই হলো আমার আজকের কেনাকাটা, তোমরা সব দেখলে। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।